অনেকে বলে দাড়ি রাখতে হলে তার স্ত্রীর অনুমতি লাগে, অনুমতি না নিলে অনেকে দাড়ি রাখে না। এটা কি সঠিক? স্ত্রীর অনুমতি লাগবে দাড়ি রাখার জন্য? দাড়ি রাখার নির্দেশ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন হাদিস যদি কোনো কিছু অর্ডার করে, সেই অর্ডার যদি অ্যাপ্রুভাল করতে আরেকজন লাগে, তাহলে তো এটা কোরআন হাদিসের বড় বস হয়ে গেল, ঠিক না ঠিক? এক টেবিল থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেছেন, এখন আরেক টেবিলে যদি অ্যাপ্রুভাল নিতে হয়, তাহলে ওই টেবিলটা এই টেবিলের চেয়ে বড় না ছোট? আল্লাহ নির্দেশ করেছেন, রাসূল নির্দেশ করেছেন আফুল্লুহা আর খুল্লুহা, দাড়ি লম্বা করো। এখন যদি আপনি স্ত্রীর কাছে যায় পারমিশন নেওয়া লাগে, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে রেখে ফেললেন তারে, ঠিক না ঠিক? আল্লাহর নির্দেশে পরে আর কারোর অ্যাপ্রুভাল নেওয়ার দরকার আছে না, রাখতে হবে। এখন কথা হলো, বউকে তো মানাইতে হবে, বুঝাইতে হবে। বেচারে যদি বলে দেখো তুমি দায় রাখলে চাচা মতো লাগবে, আমি এক জায়গায় যাইতে পারবো না, কেমন লাগে, আমার বান্ধবীরা আছে তাদের স্বামীরা হ্যান্ডসাম, তুমি এরকম, আপনি তাকে বুঝাবেন, বলবেন দেখো তুমি যেরকম আমার দায়টা তোমার ভালো লাগতেছে না, বলতেছো না রাখতে, ঠিক আছে, আচ্ছা তোমার দিক খেয়াল রেখে আমি দায় নাই রাখলাম। আমারও একটা আবদার আছে, কি? সেটা হলো যে তোমার মাথার চুলগুলো আমার একেবারে ভালো লাগে না, তুমি এগুলো চাইছে ফেলো প্লিজ, আমার ভালো লাগবে, তুমি চুলগুলো চেঁচে ফেলছি। এরপর দেখেন মহিলা কি করে। তখন মহিলা বলবে তোমার আসলে ডাক্তার দেখানো দরকার, এটা তুমি কি বললা? তখন আপনি এবার বলবেন যে ওই কথাটাই আমি বলতে চাইছিলাম, একটু সময় নিয়ে বললাম আর কি, যে আল্লাহ তাআলা তোমাকে চুল দিয়ে সৌন্দর্যমণ্ডিত করেছেন, ওই আল্লাহ আমাকে দাড়ি দিয়ে সৌন্দর্যমণ্ডিত। মহিলার নাই, পুরুষের আছে, বুঝতে হবে এটা মার্কা পুরুষের। মহিলাকে আল্লাহ দেন নাই, পুরুষকে শুধু দিয়েছেন। আর তো সব কিছুই প্রায় এক, মোচার দাড়ি ছাড়া সব কিছুই, নখ অন্যান্য লোম পশম সব এক, কিন্তু এই জায়গায় আল্লাহ পুরুষকে দিয়েছেন। রাখার জন্য হিম্মত করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। খোলাসা কথা হলো, স্ত্রীর পারমিশন নেওয়া এখনো জরুরি না, আল্লাহ নির্দেশ দিয়েছেন রাখবেন। তবে হ্যাঁ, দাম্পত্য জীবনে এক অন্যকে বুঝাই নেবেন। আমি যে পলিসি বলেছি হুবহু ওইটা আবার অ্যাপ্লাই করতে গিয়ে মাইদুর খায়েন না। আমি বললাম আর কি কথার কথা, স্বামী স্ত্রী খুনসুটি করবে, রসিকতা করবে, আদর স্নেহ করে ভালোবাসা দিয়ে একজন আরেকজনকে বুঝাবে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসবে। এরকম একেবারে কাঠখোট্টা কিসিমের হবেন না, আমি দায় রাখছি তুমি ঘর করলে করো না, বাহুর বাড়ি যাও, এরকম কাঠখোট্টা টাইপের হবেন না, একটু বুঝাই নেবেন। আমি সেই কথাটা বলছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তা আগে থেকে যদি ওই যে 18 বস্তা 9 বস্তা দেখে বউ বিয়ে করে থাকেন, তো আর বুঝায় কি কাজে আসবে? এই জন্যই তো দিনদারি দেখা বিয়ে করতে হবে।